চায়নার ছোট্ট শহরের মেয়ে ম্যারি ছোটবেলা থেকে স্বপ্ন নিজেকে বড় পর্যায়ে নিয়ে যাওয়ার, কিন্তু তার ওজনের কারণে প্রত্যেকটি জায়গায় হেনস্থার শিকার হতে হয়। তবু তার ইচ্ছে শক্তির কারণে তার পুরো জীবনটা বদলে যায়। এই মুভিটা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। আজকের ইয়েলো মুভির শুরুতে দেখানো হয়েছে জিংজং বক্সিং সেন্টার। আমাদের মুভির মেইন চরিত্র ম্যারির বয়স 32 হলেও তার বিয়ে হয়নি, চাকরি করে না। ম্যারির ডিভোর্সি বোন জুলিয়ার সাথে থাকে। ম্যারির জার্নালিস্ট কাজিন অ্যানা একটি টিভি শো লঞ্চ করেছে। ম্যারি যেন কোনো কাজ পায় তাই ক্যামেরার সামনে অভিনয় করে তাদের দুঃখের কথা বলতে বলে, কিন্তু ম্যারি এতে রাজি হয় না এবং কথা কাটাকাটি করে ঘরের বাইরে চলে যায়। ম্যারি তার বয়ফ্রেন্ড লিকে কল করে হ্যাং আউট করার জন্য, কিন্তু লি তখন ম্যারির খুব কাছের বান্ধবীর সাথে গোপন সময় পার করছিল। তারা ঠিক করে ম্যারিকে তাদের সম্পর্কের কথা জানাবে এবং লি ম্যারির সাথে ব্রেকআপ করবে। তারা একটি রেস্টুরেন্টে ম্যারিকে সব খুলে বলে। এতে ম্যারি খুব কষ্ট পায়। সে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করে এবং কিছু একাকিত্ব সময় পার করে। তারপর সে বাসায় ফিরে যায়। পরের দিন দেখা যায় সে স্যুট ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যায় এবং একটি নতুন বাসা ভাড়া নেয়। ম্যারি একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ নেয়। তার বাসা দূরে হয়, রেস্টুরেন্টের মালিক তাকে একটি গাড়ি দেয়। ম্যারি গাড়ির হেডলাইট বন্ধ করতে না পারলে থমাসের কাছে হেল্প চায়। থমাস হেল্প করার সময় তার বক্সিং গ্লাভস ভুল করে গাড়িতে রেখে যায়। ম্যারি থমাসকে গ্লাভস দিতে আসে ও বক্সিং শেখার আগ্রহ দেখায়। পরের দিন দেখা যায় জিমের মালিক কোচদের রাগ করছে কারণ মানুষরা জিমের মেম্বারশিপ কিনছে না। পরের দিন থমাস ম্যারিকে মেসেজ করে পার্কে দেখা করতে বলে। ম্যারি মনে মনে থমাসকে পছন্দ করতে শুরু করে। থমাস জিমের মধ্যে ম্যারিকে বক্সিং ট্রেনিং দিচ্ছে। আস্তে আস্তে তারা দুজন আরও কাছাকাছি আসছে। থমাস ম্যারিকে তার গ্লাভস ব্যবহার করতে দিয়ে দেয়। জিমের কোচদের মধ্যে ম্যাচ শুরু হয়। এই চ্যাম্পিয়নশিপে যে জিতবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অ্যাডাম নামের এক কোচের সাথে থমাসের বক্সিং শুরু হয়। প্রথমে সে ভালো করলেও পরে সে হেরে যায়। এ কারণে থমাসের মন খারাপ হলে ম্যারি তার 2 মাসের টাকা অগ্রিম নিয়ে ম্যাডামকে হায়ার করে, তাকে চ্যাম্পিয়নশিপ থেকে সরে যেতে বলে। তার জায়গায় থমাস সিলেক্ট হয়। থমাস এ ব্যাপারে কিছু জানতো না। সিলেক্ট হওয়ার পর সে অনেক খুশি হয়। তাদের দুজনকে দেখে মনে হয় তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতে শুরু করেছে। তো এখানে ঘটে যায় আরেকটি ঘটনা। চ্যাম্পিয়নশিপে থমাস তার বাবার সাথে খেলবে এবং পরবর্তী রিটায়ারমেন্ট ঘটে যাওয়ার জন্য টাকার প্রয়োজনে চিন্তা করে সে ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। টাকার কাছে বিক্রি হয়ে যায়। পর ম্যারিকে একটি শোতে দেখানো হয় যেখানে ম্যারির মায়ের সাথে কথা কাটাকাটি করার ঘটনা ভিডিও ফুটেজে দেখিয়ে দেয়। দর্শকরা তাকে অনেক অপমান করে এবং ম্যারি সেন্সলেস হয়ে পড়ে যায়। পরে ম্যারি ঠিক করে কঠোর পরিশ্রম করে সে নিজেকে পরিবর্তন করে দেখাবে। তখন সে জিম আর বক্সিংয়ে পুরো মনোযোগ দিতে শুরু করে। তার ইচ্ছা আসন্ন ফিমেল বক্সিং চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করবে। সে দিনে 3 বার করে এক্সারসাইজ করে। এভাবে সে 50 কেজি ওয়েট কমিয়ে ফেলে। দেখতে দেখতে চ্যাম্পিয়নশিপের দিন ঘনিয়ে আসে। ম্যারি আয়নাতে তার অতীতকে কল্পনা করে নিজেকে উজ্জীবিত করে। ম্যারির খেলা একটি প্রো লেভেলের প্লেয়ারের সাথে পড়ে। খেলা শুরু হলে ম্যারি প্রচুর মায়ের খায় ও তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। সবাই ম্যারিকে খেলা ছেড়ে দিতে বললেও ম্যারি আবার উঠে দাঁড়ায় সামনের রাউন্ডগুলো ভালো করার জন্য, কিন্তু কোনো রাউন্ডেই ম্যারি ভালো করতে পারছিল না। শেষ রাউন্ডে ম্যারিকে এক ঘুষিতে মাটিতে লুটিয়ে দেয়। এতে স্মৃতি দেখানো হয় মা বোনের সাথে ঝগড়া করা। দাঁড়িয়ে শেষ বক্সিং মারতে রেফারি তাকে আটকে দেয়। ম্যাচ হেরে যায়, কিন্তু কোচরা অনেক খুশি হয়। অ্যানাও মনে মনে খুশি হয় কারণ এর সাথে শেষ পর্যন্ত এভাবে কেউ টিকে থেকে খেলতে পারেনি। ম্যারি সেটা করে দেখিয়েছিল। এভাবেই শেষ হয় আজকের এই অসাধারণ ইমোশনাল মুভিটি। তো বন্ধুরা, আমাদের মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।